তো তুমি হচ্ছে তোমার ডিজাইনের 60% হচ্ছে চেষ্টা করবো হচ্ছে যে তোমার ক্লায়েন্ট যেন বা তোমার কাস্টমার যেন যেটা কাস্টমারকে তুমি দেখাতে চাইতেছো সেটা যেন সে দেখে। আর বাকি 40% হচ্ছে ব্যাকগ্রাউন্ড রাখতে পারো, ইমেজ রাখতে পারো, বা যেগুলো হচ্ছে তোমার অত হাইলাইটেড করার দরকার নেই ওগুলো রাখবে। তো এই জায়গায় হচ্ছে তুমি একটা জিনিস দেখো, এই সাইডটা হচ্ছে পিঙ্ক ছিল, এই যার কারণে কিন্তু এই জায়গাটা হচ্ছে হোয়াইট রাখছে সে। একটা ডিজাইনের কিন্তু যে কালার কম্বিনেশন বা হচ্ছে কম্বিনেশনটা করছে সেই জিনিস কি, কেন এই জায়গায় তো পিঙ্ক দিতে পারতো, এই জায়গায় এই উপরের এই হোয়াইট টুক না দিয়ে এই জায়গায় তো পিঙ্ক দিতে পারতো, এই জায়গায় তো হোয়াইট দিতে পারতো, এই কালার এই লেখার কালারটা তো পিঙ্ক দিতে পারতো। তো কেন কালার এই নিতে জিনিসটা হবে। করলো? তো এই জিনিসটা করার কারণটা হচ্ছে যে সে আগে ভাগ করে নিয়েছে লেআউটটা, এবং হচ্ছে সে বাম সাইডে যেহেতু হচ্ছে পিঙ্ক ইউজ করছে, সে এমন একটা ছবি ইউজ করছে যেটা হচ্ছে তার মানে সেকেন্ড কালারটা হচ্ছে যেটা সেই কালারটার সাথে ম্যাচ খায়, এবং সেই অনুযায়ী কিন্তু সে ছবি ইউজ করে। বাকি অর্ধেকে একটা দেখো, এখন দেখো তুমি এই সাইডের অর্ধেক হচ্ছে পিঙ্ক, এই সাইডের অর্ধেক হচ্ছে হোয়াইট। তুমি কিন্তু মানে চোখ বন্ধ করে বলতেছো এই সাইডের অর্ধেক হচ্ছে হোয়াইটে যাচ্ছে, মানে এই ছবিটা থাকা সত্ত্বেও হোয়াইট হোয়াইট একটা ফিল পাইতেছে। আচ্ছা ভাই, আর এটা কি আরেকটা পিঙ্ক জিনিস নাকি অরেঞ্জ? বুঝি নাই। মানে বাম সাইডেরটা কি পিঙ্ক নাকি অরেঞ্জ? না না, অরেঞ্জ অরেঞ্জ, আচ্ছা আমি মনে হয় ভুলে পিঙ্ক বলে ফেলছি। আমি কি পিঙ্ক বলছিলাম? হ্যাঁ, পিঙ্ক বলছি। আচ্ছা সরি সরি, অরেঞ্জ অরেঞ্জ। মেন কথা ছিল আহ, আচ্ছা আমি কোন লাইনে যাচ্ছিলাম, হারাই গেলাম লাইনটা। আহ, বলছিলেন দুইটা জায়গায় ভাগ আছে হ্যাঁ হ্যাঁ, দুইটা জায়গায় কালার। হচ্ছে ভাগ আছে। তো মেন কথা হচ্ছিল যে আমার এটা যেহেতু অরেঞ্জ আছে, হ্যাঁ, তো এই জায়গায় হচ্ছে আমার প্রাইমারি কালার যদি আমি অরেঞ্জ ধরি, সেকেন্ডারি কালার হচ্ছে হোয়াইট, যদি আমি এইটা মেনটেন করে চলি। তো সেই ক্ষেত্রে হচ্ছিল আমার হচ্ছিল দেখো, বাম সাইডে হচ্ছে আমি অরেঞ্জ রাখছি প্রাইমারি কালার, তাহলে সেকেন্ড এই সাইডটাতে আমি আবার চলে গেছে হচ্ছে সেকেন্ডারি কালার হচ্ছে হোয়াইটে। ঠিক আছে। তো এখন কথা ছিল আমি আমার ডিজাইনের ক্ষেত্রে হচ্ছে যে ইমেজটা চয়েস করব, সেই ইমেজটা আমার ডিজাইনের সাথে যেন মিল মিল খায় বা মানে ম্যাচিং হয়, এর জন্য হচ্ছে কিন্তু আমাদের এই এতগুলো ওয়েবসাইট সম্পর্কে জানা লাগবে। ঠিক আছে, এই এতগুলো ওয়েবসাইট সম্পর্কে জানা লাগবে। তো আপাতত হচ্ছে এই এই ওয়েবসাইট গুলো হচ্ছে তোমার হচ্ছে প্রোডাক্টের জন্য কাজে লাগে। ঠিক আছে, অনেক প্রোডাক্ট, মানে যেরকম আমাদের যেরকম এই যে যে সোফার জন্য একটা ই করা লাগতে পারে, যে এইটার জন্য একটা অ্যাড ডিজাইন করা লাগতে পারে, তখন এটার আমরা নামে হচ্ছে কপিরাইটেড। না, এখানে কোনো কপিরাইটের কোনো বিষয় আসে না। ঠিক আছে। তো এখন মেন কথা হচ্ছে যে আমি এই জায়গায় যে ইগুলো ইগুলো দিছি, এই জায়গায় যে লিঙ্ক গুলো দেওয়া আছে, এখান থেকে তুমি হচ্ছে ইউজ করে করে এক একটা ওয়েবসাইট হচ্ছে এক একটা রিলেটেড আর কি। ঠিক আছে, তবে এর মধ্যে হচ্ছে যেরকম আনস্প্ল্যাশ, পিক্সেলস আর হচ্ছে পিক্সাবে, এই তিনটা ওয়েবসাইটে সব ধরনের ছবি পাওয়া যায়, আর এদের কালেকশনটা হিউজ। ঠিক আছে। আর এদের হচ্ছে তোমার কমার্শিয়াল ইউজ করতে পারবা, মানে ফ্রি কমার্শিয়াল যেটা আর কি, সেই লাইসেন্সটা দিয়ে দেবে, এই যে দেখো ফ্রি ফর কমার্শিয়াল ইউজ। ঠিক আছে, এই লাইসেন্সটা দিয়ে দিতেছে। তো তুমি যদি এটা তোমার ডিজাইন ইউজ করো সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো গুগল, আর আরেকটা কথা হচ্ছে গুগল থেকে তুমি হচ্ছে এরকম হাই কোয়ালিটি ইমেজ পাওয়াও না। ঠিক আছে, এই গুগলে যেমন এটার ইমেজে যদি আমি এই ডাউনলোডের অপশনে যে দেখো 4 MB, মানে কত বড় হাই কোয়ালিটির ইমেজ আমি কিন্তু এই জায়গায় পাইতেছি 4 MB পর্যন্ত। ঠিক আছে। তো এখানে যেরকম হাই কোয়ালিটির ইমেজ গুলো পাচ্ছ, এই ইমেজ গুলো কিন্তু তোমার ইয়েতে পাবা না। তো সেই ক্ষেত্রে হচ্ছে তোমার এই 3-4টা ওয়েবসাইট তুমি যদি ফলো করে তুমি যখন ডিজাইন নিয়ে কাজ করবা, যেহেতু আমরা এখন টেমপ্লেট ডিজাইনের দিকে মুভ করতেছি, তো মেইনলি হচ্ছে টেমপ্লেট ডিজাইনটা হচ্ছে প্রচুর বড় একটা মানে সেক্টর, কারণ হিউজ 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 পরিমাণে ক্যাটাগরি আছে এই জায়গায়। আমি আপাতত আজকে ওভারঅল টেমপ্লেট গুলো কিরকম হয় সেই জিনিসটা নিয়ে কিন্তু আলোচনা করতেছি। ঠিক আছে। তো আপাতত হচ্ছে এক একটা টেমপ্লেটের ক্ষেত্রে, যেরকম আমি এখন এই কথা বললাম সোশ্যাল মিডিয়া টেমপ্লেট নিয়ে, ঠিক আছে, আবার হচ্ছে আমরা যদি একটু অন্য টেমপ্লেট গুলোতে যাই, যেরকম হচ্ছে ফ্লায়ারে যাই, ফ্লায়ারের ক্ষেত্রে কিন্তু হচ্ছে আহ, যে কথাবার্তা গুলো হবে সেটা আবার হবে অন্যরকম। ঠিক আছে, মানে তুমি হচ্ছে তোমার যে টেমপ্লেটটা নিয়ে কাজ করবা সেই টেমপ্লেট অনুযায়ী তোমার হচ্ছে থিঙ্কিংটা রাখতে হবে। এখন কথা হচ্ছে হলো যে আহ, সব ধরনের টেমপ্লেটের ক্ষেত্রে কিছু বেসিক রুলস আছে। যেমন হচ্ছে হলো যে যে কোনো ডিজাইনে তুমি যখন করবা টেমপ্লেট রিলেটেড, ম্যাক্সিমাম 2টা কালার, সর্বোচ্চ গেলে হচ্ছে 3টা কালার, মিনিমাম 2টা বা একটা কালার দিয়ে করতে পারো, বাট স্ট্যান্ডার্ড হচ্ছে 2টা কালার। অর্থাৎ মানে তুমি 2টা কালার ইউজ করো, অর্থাৎ একটা হচ্ছে
যদি তুমি ব্লু ইউজ করো ওইটার পারপাসে রিলেটেড যেই কালারটা হবে তুমি সেটা ইউজ করবে। আমার কথাটা কি ক্লিয়ার হইতে পারছো তুমি? মানে তুমি দুইটা কালার হচ্ছে স্ট্যান্ডার্ড একটা ডিজাইনের ক্ষেত্রে, আর ম্যাক্সিমাম তিনটা কালার তুমি ইউজ করতে পারো। যদি তিনটার কালারের বেশি চারটা কালার লাগে সেটা হচ্ছে তোমার একদম ডিজাইন, মানে ডিজাইনের উপর ডিপেন্ড করে, বাট ম্যাক্সিমাম টাইম হচ্ছে তিনটা কালারের বেশি যাবা না। বুঝতে পারছি। ঠিক আছে, তো এইটা হচ্ছে একটা বেসিক জিনিস। এটা আমি মনে হয় এর আগেও বলছিলাম, আপাতত হ্যাঁ আবারও বললাম। তো মেনলি হচ্ছে যখনই তুমি কালার নিবা, কালারের সাথে যেটা পেয়ার করবা, দুইটা কালারের বেশি নিবা না। ঠিক আছে, চেষ্টা করবো দুইটা কালার নিয়ে করার, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড। আর তুমি যদি ডিজাইন নিয়ে একটু রিসার্চ করো, রিসার্চ করে দেখবা সবসময় দুইটা কালার নিয়ে কাজ করা পরে বেশিরভাগ ডিজাইনের ক্ষেত্রে। যেরকম এই ডিজাইনটা যদি আমি ধরি, এগুলো এটা কিন্তু হচ্ছে তোমার অন্য একটা ক্যাটাগরি, এটা হচ্ছে ফুড ক্যাটাগরিতে। ঠিক আছে, হ্যাঁ তো এই ক্যাটাগরির তে হচ্ছে আবার কি হচ্ছে, যেরকম এখানে দেখো, এখানে হচ্ছে কত দুইটা কালার ইউজ করছে ধরতে গেলে। আর এই কালারটা, এটা যদি তুমি ধরো, এই কালারটা যদি ধরো তাহলে তিনটা কালার, হোয়াইট, ইয়েলো আর হচ্ছে পার্পল কালারটা, তাহলে তিনটা কালার ইউজ করছে। তো এটা হচ্ছে ডিজাইনের ক্ষেত্রে তোমার যখন যেটা লাগবে। আর এই ফুড টাইপের যেসব টেমপ্লেট আছে এগুলো হচ্ছে মনে করো মানে লাক্সারিয়াস টেমপ্লেট আর ফুড টেমপ্লেট এগুলো হচ্ছে আলাদা ক্যাটাগরি, প্রত্যেকটা জিনিসের ক্যাটাগরি অনুযায়ী তোমার কাজ করতে হবে। কিন্তু মেইনলি তুমি ফোকাস করে রাখবা, দেখবা যে সব ধরনের টেমপ্লেটে দুইটা কালার ম্যাক্সিমাম সময় ইউজ করা। যেরকম এইটার মধ্যে খেয়াল করে দেখো, এটা যদিও একটা ল্যান্ডিং পেজ, বাট দেখো তারপর হচ্ছে এখানে কিন্তু দুইটা কালার ইউজ করা হয়েছে। ঠিক আছে, হ্যাঁ একটা রেড আর একটা হচ্ছে নেভি ব্লু একটা। ঠিক আছে, তো এই জিনিসটা যে তুমি খেয়াল রাখবা যে দুইটা কালারের বেশি যেন না ইউজ করো, ম্যাক্সিমাম তিনটা। এখন কথা হচ্ছে লেআউটটা কিভাবে তুমি সাজাতে পারবা, লেআউটের জন্য তোমার বুদ্ধিটা কিভাবে আসতে পারে বা বুদ্ধি কিভাবে খুলতে পারে। যার কারণে কিন্তু তোমার আমি ফ্রেম গুলার কাজগুলো শিখেছি, বা ফ্রেম নিয়ে তোমার এই ঘাটাঘাটি, যদিও তো তুমি ওই জায়গায় ফাঁকি দিছো, তো এখন ফাঁকি দিছো, এটা হচ্ছে তোমার ব্যর্থতা। ঠিক আছে, তো এই ফ্রেম গুলা যদি তুমি মোটামুটি একটু প্র্যাকটিস করে থাকো তখন দেখবে তো চলো। তো এই জায়গা হচ্ছে দেখো, যেরকম এই ডিজাইনটা হচ্ছে কিছু শেপ দেওয়া আছে। তো এই শেপ গুলো হচ্ছে তুমি যে কোনো টেমপ্লেটে কিন্তু ইউজ করতে পারো। কারণ হচ্ছে তুমি মনে করো একটা সিবি টেমপ্লেটের ক্ষেত্রে ইউজ করতে পারো, এটার বা যে কোনো টেমপ্লেটের ক্ষেত্রে তুমি ইউজ করতে পারো। এর জন্য হচ্ছে তোমার কিন্তু আমি এর আগে হচ্ছে যে এরকম টাইপের ফ্রেম গুলো শিখেছি, বা এগুলো হচ্ছে তোমার ডিজাইন করতে বলছি। তো আপাতত হচ্ছে যদি আমরা এরকম এই যে সোশ্যাল মিডিয়া টাইপের যে টেমপ্লেট গুলো আছে এগুলো এগুলো হচ্ছে লেআউট গুলো হচ্ছে একদম ইজি। যেগুলো হচ্ছে ইপিএস ফরম্যাট বা ইপিএস এ করা হয়, মানে ফটোশপ বাদে মানে ইলাস্ট্রেটরে করা হয়, সেগুলোর ক্ষেত্রে সেটা ধরুন এইসব টেমপ্লেট হচ্ছে তুমি ইজিলি আমি তোমার একটু দেখাই। যেরকম খেয়াল করে দেখবা যে এরকম টাইপের শেপ গুলা কাটাকাটি করে, যেরকম এটা হচ্ছে উপরের দিকে উঠছে, আমি এটা উপরের দিকে নিয়ে নিই, একটু সাইডে পড়ে গেছে। তো এরকম করে দেখবে, ওরকম করে শেপ বসায় বসায় হচ্ছে এরকম, যেমন এটা নিচের দিকে আসলো, তুমি আরেকটা শেপ নিলা, শেপটা নিয়ে হচ্ছে এটা এরকম করে দিলা, এরকম করে দিলা। তুমি দেন হচ্ছে তুমি মনে করো এটা ধরে এটার সাথে মিলাই দিলাম, দেখতে আরো সুন্দর লাগবে, এরকম করে দিলাম। আর একটু উঠাই দিই। তো দেখুন, দেখো আমার কিন্তু একটা টেমপ্লেটের মতো একটা কিন্তু লেআউট রেডি হয়ে গেছে। হ্যাঁ আমি যদি জাস্ট হচ্ছে, সরি, আমার হচ্ছে জাস্ট এই পার্টটুকু কাটা লাগবে, তো আমি জাস্ট হচ্ছে একটা লাইন নিলাম, লাইন টুল নিয়ে then হচ্ছে সবগুলো সিলেক্ট করলাম, শেপ বিল্ডার দিয়ে হচ্ছে বাইরের পার্টটুকু কেটে দিই, ওই লাইনটাও ডিলিট করে দিই, কাজ শেষ। এখন হচ্ছে আমি চাইলে হচ্ছে আহ এটার একটা
কাজ করি, এই দুটোতে ধরি, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, আচ্ছা আমি বলবি করছি, আচ্ছা কপি দেন, সরি কপি কপি, রিফ্লেক্ট, কপি, নিচে নামি, বা হইতেছে হইলো একটা বড় করে দিই, বা আমি এই পার্টটা ডিলিট করে দিই, আপাতত হচ্ছে জাস্ট এই এতটুকু রাখি, রাখার পর এটা একটু ছোট করি, ছোট করে হচ্ছে ওই সাইড একটা দেন, দেন সিম্পলি হচ্ছে মনে করো নিচে আমি একটা পার্ট দিলাম বটমের জন্য, আর আর কি, এই তো বাস আমার কিন্তু টেমপ্লেট একটা রেডি হয়ে গেল, পিছনে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড হচ্ছে 1000 বাই 1000, কালারটা একটু ডার্ক করে দেওয়া করবো, আর এটা হচ্ছে একদম যেহেতু ব্যাকগ্রাউন্ড সবার নিচে চলে যাবে। দেখো আমার কিন্তু একটা লেআউট রেডি হয়ে গেছে, এন্ড কি হয়েছে আমি এই জায়গায় একটা ছবি ইউজ করবো, আর হচ্ছে যদি আমি এই জায়গায় একটা লোগো ইউজ করলাম, এই জায়গায় কিছু লেখা থাকবে, কন্টেন্ট থাকলো আমার, দেন এই জায়গায় একটা ওয়েবসাইট আর এই জায়গায় একটা নাম, বাস আমার কিন্তু লেআউট রেডি হয়ে গেছে। কথা কি ক্লিয়ার? হ্যাঁ তো মেইন কথা হচ্ছে যে তোমার হচ্ছে যে কাজটা করতে, আমি একদম শুরু তোমার যে একটা ক্লাসে একটা মানে কাজ দিছিলাম, সেটা হচ্ছে যে কত ধরনের শেপ তুমি পারো বানাও, ঠিক আছে? মনে করো এটা হচ্ছে তুমি এমনি একটু বাঁকায় দিলা, এই জিনিস এরকম এইরকম রাখা অবস্থায় তুমি চেষ্টা করে দেখো, যে আমি এটা কালারটা চেঞ্জ করি, আরেকটা সাইডে আরেকটা কন্ট্রোল অল্টার টু, মনে করো হচ্ছে তুমি হচ্ছে এই জিনিসটা একটু ব্যাকায় এমনি করে দাও, এমনি দিলে একটা, আর একটা হচ্ছে এমনি দিলা, আহ, এমনি এমনি রাখলে একটা, এমনি দিলে একটা, মনে করো যে শেপ নিয়ে জাস্ট নাড়াচাড়া করলাম, আমি তার কিছুই করি না, ঠিক আছে? এনে গেলে আমি কেটে দিই, এখন মনে করো হচ্ছে তুমি এটার একটা, আমি জাস্ট হচ্ছে আমি তোমার শেপ গুলো নিয়ে জাস্ট নাড়াচাড়া করবো, দ্যাটস ইট, আর কিছু না। বা হচ্ছে এটার কালারটা আমি আর একটু অন্য কালার দিই, মনে করো আমি এমনি করে শেপটা রাখলাম, আমি হচ্ছে জাস্ট হচ্ছে এই দুটো শেপ ধরলাম, ধর হচ্ছে এমনি একটা দিলাম, আর জাস্ট হচ্ছে এটা আমার হচ্ছে আমার থিঙ্কিং এর উপর ডিপেন্ড করে, আমি কিন্তু যে শেপ গুলো নিয়ে একটু নাড়াচাড়া করতেছি, যে আমি এই জায়গায় রাখি, এই দুইটা ধরি, এটা হচ্ছে, আচ্ছা এটা আপাতত একটু সাইডে রাখি। এবার হচ্ছে মনে করো আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে এই এই জায়গায় হচ্ছে কিছু মনে করো যে সুপার সেল লিখলাম, এই জায়গায় হচ্ছে ডিসকাউন্ট লিখলাম, মাঝ বরাবর একটা শেপ দিলাম, একটা পলিগন শেপ দিলাম, বা ত্রিভুজ আকৃতিতে এরকম একটা শেপ দিলাম, সরি এরকম একটা মাঝ বরাবর এরকম একটা শেপ দিলাম, এটা সবার নিচে যাবে, একদম সবার নিচে চলে যাবে, এটা সবার নিচে থাকলো, এই জায়গায় একটা ছবি থাকলো একটা প্রোডাক্টের, দেন হচ্ছে হচ্ছে এই জায়গায় একটা লোগো থাকলো, বা এই জায়গায় একটা লোগো দিলাম, যেহেতু এই জায়গায় বেশি উপরে চলে গেছে, তো এই জায়গায় একটা লোগো দিলাম, এই জায়গায় হচ্ছে একটা ঠিকানা থাকলো, এই জায়গায় হচ্ছে ওয়েবসাইটের কোড থাকলো, বা সিম্পলি লেআউট কিন্তু হচ্ছে আমি মানে আমার উন্মুক্ত মতো। এখন তোমার যে কাজটা করতে হবে, তোমার আগে হচ্ছে দুই একদিন তুমি প্র্যাকটিস করবো, হচ্ছে জাস্ট হচ্ছে এরকম করে থিঙ্কিং করবা, যে এই জায়গায় আমার ইমেজ থাকবে, এই জায়গায় আমি এটা লিখবো, এই জায়গায় এটা লিখবো, এই জায়গায় হচ্ছে আমার ডিটেলস গুলো থাকবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তো এরকম করে তো আরেকটা কথা সবসময় খেয়াল রাখবা, যখন তুমি হচ্ছে সুচালো টাইপের এইসব মানে শেপ গুলো ইউজ করবে, তখন সব জায়গায় সুচালো টাইপের শেপ ইউজ করবা। আবার যখন হচ্ছে তুমি একটু রাউন্ড কোনার শেপ ইউজ করবা, একটু রাউন্ড টাইপের শেপ ইউজ করলা, তখন পুরো একটা ডিজাইন হচ্ছে রাউন্ড টাইপের শেপ ইউজ করবা, তখন কোনো জায়গায় আবার
সূচালো শেপ ইউজ করবা, ঠিক আছে? আর একটা শেপকে বানাবা, ওই শেপটারে নিয়ে মনে করো কপি করে করে কাটাকাটি করবো। মানে মেন কথা হচ্ছে তুমি আগে হচ্ছে একদিন জাস্ট চেষ্টা করবো হচ্ছে যেরকম ওরা কিভাবে শেপটা ইউজ করছে, এই শেপটা তুমি বানায় ফেলবে একটা ফাইলের মধ্যে নিয়ে এই শেপটা বানাইলা। দেন এই জায়গায় ওরা হচ্ছে রাউন্ড শেপ ইউজ করছে, তুমি এরকম একটা শেপ বানাও। এরকম করে একটা ঢেউ খেলানো শেপ ইউজ করে তুমি এরকম একটা বানাও। এরকম করে বক্স বক্স শেপ ইউজ করছে, এরকম একটা শেপ বানাও। কপি করবো আর কি। জাস্ট হচ্ছে তুমি এই শেপ গুলো এখন কিন্তু তোমার আমি ডিজাইন কপি করতে হবে, জাস্ট শেপ গুলো তুমি হচ্ছে একটু কপি করো, কপি করে হচ্ছে প্র্যাকটিস গুলো করতে থাকো। প্রথম 2 দিনের কাজ হতো তোমার এটা। মনে করো নিচে ওরা হচ্ছে যেরকম দেখো, এইটার মধ্যে একটা নতুন জিনিস পাক শিখলা কি, যে নিচে এরকম একটা ঢেউ খেলার মধ্যে এখানে একটা সিরিয়াল রাখছে। দেন তুমি করতে পারো কি, তুমি এই আইডিয়াটা কনসেপ্টটা নিয়ে হচ্ছে আমি এই জায়গায় হচ্ছে এই যে এরকম সোজা রাখছি, সোজা রাখার ক্ষেত্রে আমি হচ্ছে এই জায়গায় মনে করো এরকম করে ইউজ করলাম, ওদের ওদের আইডিয়াটা ইউজ করলাম। ব্যাস এখন হচ্ছে মনে করো আমি এই জিনিসটা হচ্ছে যেহেতু এগুলো হচ্ছে আমি বাঁকা ইউজ করছি, তাহলে সেই ক্ষেত্রে কি আমার এই ডিজাইনটা এই জায়গাটা বাঁকা হবে। তাহলে মনে করো এই জিনিসটা select করে এটা একটু বাঁকা করে দিই। এন্ড কি করলাম, আমি হচ্ছে এইটার সাথে একটা মার্চ করে দিই। মার্চ করে দিয়ে হচ্ছে মনে করো এই জায়গায় হচ্ছে আর এটা একই না, ইউনাইট, বুঝি নাই। মার্জ আর ইউনাইট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেম সেম সেম। মনে করো হচ্ছে আমি এটা এরকম করে রাখলাম, রাখার পর আমি জাস্ট একটা ডিটেল দেওয়ার জন্য হচ্ছে মনে করো এটা একটা এক্সট্রা একটা পার্ট নিলাম, সরি, জাস্ট আমি এতটুকু একটা বর্ডারের মতো দিব, জাস্ট পাতলা করে একটা বর্ডার দিলি হালকা করে। দেন হচ্ছে জাস্ট মনে করো এটা ধরি, এটা এটা ওই পারে নিয়ে যাই, ধরে সাইডে নিয়ে যাই, বা সিম্পলি এই দুটো হচ্ছে আমি কালারটা চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে পারবা যে এক্স্যাক্টলি কি করছি আমি। জাস্ট এখন দুটো সিলেক্ট করলাম, সিলেক্ট করে হচ্ছে এই বাইরের পার্টটা আমি ডিলিট করে দিলাম। জাস্ট এখন হচ্ছে আমি কি করলাম, যে এই জায়গায় হচ্ছে মনে করো একটা কালার যখন দিব, কালারের একটা কালার দিব, তো মনে করো এই জায়গায় মনে করো আমি একটা আইকন দিলাম, আইকন দিয়ে এই জায়গায় মনে করো কন্ট্যাক্ট ইনফোটা দিয়ে দিলাম। আর এই জায়গায় হচ্ছে জাস্ট ছোট করে একটা আইকন দিয়ে এই জায়গায় হচ্ছে আমার ইটা দিয়ে দিলাম, ওয়েবসাইটটা দিয়ে দিলাম, সিম্পল। বা আমি এই জায়গায় একটা বাটন দিলাম, প্রথমে এই জায়গায় একটা বাটন দিলাম, বাটন কি, বাটন হচ্ছে যেগুলো বাটন বললাম, এই যে জয়েন আস, এটা একটা বাটন। মনে করো এই জায়গায় আমি মনে করি যদি আহ যেরকম ডিজাইন করলাম হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে নিয়ে, তাহলে ব্ল্যাক ফ্রাইডে কি এখানে হচ্ছে শপিং রিলেটেড, তাহলে আমি এই জায়গায় লিখে দিলাম শপ নাও, শপ নাও লেখা এই জায়গায় হচ্ছে আমার ডিটেলস দিয়ে দিলাম, একটা আইকন দিলাম, আইকন দিয়ে নাম্বার দিয়ে দিলাম, কন্ট্যাক্ট ইনফো এদিকে। এই যে আমি কিন্তু দেখো এই জিনিসটা কি খুব বেশি কঠিন। আমি জাস্ট কি করলাম, এই জায়গা থেকে হচ্ছে আমি একটা আইডিয়া নিলাম, এই ডিজাইনটা থেকে একটা আইডিয়া নিলাম যে ওরা এরকম করে ইউজ করছে, এরকম করে ইউজ করছে, আমি সেই জিনিসটা কি করলাম, আমার ডিজাইন ইমপ্লিমেন্ট করলাম। আমার ডিজাইন এখন কি এটা কি একটা ইউনিক টেমপ্লেট হয়ে গেছে। যেটা জাস্ট হলো তোমার বিভিন্ন জায়গা থেকে তুমি জিনিস ডিজাইন দেখবে, দেখার পরে সেটাতে তুমি তোমার ডিজাইনে কিভাবে খাটাইতে পারো, এই এতটুকু হচ্ছে থিঙ্কিং করতে হবে তোমার। এখন মনে করো যদি আমি এই জায়গায় হচ্ছে রাউন্ড শেপ ইউজ করতাম, তাহলে কিন্তু আমি এই জায়গায় রাউন্ড ইউজ করতাম। আমি যেটা তোমার বলছি, তুমি সুচালো টাইপের ইউজ করে সুচালো টাইপের ইউজ করবা, রাউন্ড টাইপের ইউজ যেখানে করে রাউন্ড সুন্দর টাইপের। পাওয়া যায় সেখানে একটা জিনিস মাথায় রাখবা হচ্ছে শেপ আছে 2 ধরনের। চলো রাউন্ড। পৃথিবীতে শেপ আছে 2 ধরনের, ঠিক আছে? এগুলোও কিন্তু শেপ, এই পলিগন এটাও একটা শেপ। মানে এগুলো হলো কাস্টম। কাস্টম বলতে ঠিক আছে, বাট মেইনলি হচ্ছে তুমি আমরা ডিজাইনার হিসেবে যেটা দেখবো, এটা কি সুচালো নাকি রাউন্ড, এতটুকু জাস্ট দেখবো। মানে এই দুইটা জিনিস জাস্ট দেখবো যে এটা কি ধারালো আছে, এটাও কিন্তু শেপ, এটাও শেপ। এন্ড কথা ছিল এটা সুচালো নাকি রাউন্ড, এই জিনিসটা জাস্ট আমার খেয়াল করতে হবে যে এটা এটা সুচালো না রাউন্ড, এটা সুচালো না রাউন্ড, এতটুকু জাস্ট খেয়াল করতে হবে। যদি এটা রাউন্ড হয় পুরো ডিজাইনে রাউন্ড ইউজ করবা, এটা যদি সুচালো হয় পুরো ডিজাইনে সুচালো ইউজ করবা, বা যে তীক্ষ্ণ টাইপের যে পার্টটা এই পার্টটা ইউজ করবা। এটা হচ্ছে যে অ্যাঙ্গেলে ব্যাখ্যা করা আছে, যেরকম এটা একটু অ্যাঙ্গেলে ব্যাখ্যা করা আছে, যার কারণে তুমি এই পার্টটা কিন্তু অ্যাঙ্গেলে ব্যাখ্যা করছো। তুমি যদি এটা সোজা রাখো তাহলে কিন্তু তোমার এই ডিজাইনের যে মানে মানে মিলটা কিন্তু থাকতো না, ঠিক আছে? কথা কি ক্লিয়ার আমার? হ্যাঁ, এবার হচ্ছে শর্টকাটের বিষয় আসি। আমি তোমার কি বলছিলাম, তুমি হচ্ছে যে আহ, 1 মাস বা 20-22 দিনের মধ্যে 250-র উপরে টেমপ্লেট বানাবে। হ্যাঁ, তুমি তো ধর ভাই এত টেমপ্লেট কেমনে কি বানাবো, পসিবল না, শুরু করতে হবে। তাই না? মানে তোমার তোমার থিঙ্কিং হতে ছিল যে প্রথমেই ভয় পেয়ে গেছে, এটা তো একটা কারণ,
এটা তো একটা কারণ হইলোই তুমি মানে হাইরা যাবা, মানে তুমি পারবা না। এটা তো প্রথম একটা গেল যে তুমি নেগেটিভ চিন্তা করছো, তুমি পারবা না। এটা তো গেল একটা হারার কারণ। আর একটা কারণ হয়েছিল তোমরা হচ্ছে যে শর্টকাট ইউজ করো। শর্টকাটটা কি হতে পারে, যে মনে করো আমি একটা ডিজাইন বানাইছি, পুরো একটা ডিজাইন বানাইলাম, ঠিক আছে। তো ডিজাইনটা বানানোর পর হচ্ছে আমি একটু রিসোর্সে যাই, একটু টেমপ্লেট। মনে করো আমি এই টেমপ্লেটটা ধরি, এই টেমপ্লেটটা অন করি, হ্যাঁ। মনে করো আমি ফার্স্টে হচ্ছে এই একটা টেমপ্লেট বানাইছি, ঠিক আছে। এই টেমপ্লেটটা বানাইছি, আমি তো ঠিক এইরকম সেম ডিজাইনটাই হচ্ছে, মানে এই সেম লেখা দিয়েই তো আমি 4-5টা ডিজাইন করবো, তাই না, এই যে এরকম। তা আমি জাস্ট কি করতে পারি, আমি এখান থেকে জাস্ট এই কন্টেন্ট গুলো কপি করি, এই কন্টেন্ট গুলো কপি করি, জাস্ট এই কন্টেন্ট গুলো কপি করলাম, এখানে নিয়ে আসা করি। নিয়ে আসার পর এখন দেখো আমার লেআউট এমনি সাজাইছি, তাহলে কি হবে, আমার এই জায়গায় টেক্সটটা বলবে, তাই তো। তো আমি জাস্ট সিম্পলি হচ্ছে আমি এখানে কালারটা এখান থেকে পিক করি, হ্যাঁ। আর হচ্ছে গ্রেডিয়েন্ট ইউজ করছি, তো গ্রেডিয়েন্টের ব্ল্যাক থিম ইউজ করছি। আচ্ছা, কালার পছন্দ হয় না এটা। ব্লু দিয়ে দেন। এটার থেকে কালার নেই। তো মনে করো আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালার দিলাম হচ্ছে সাদা, এটার কালার দিলাম হচ্ছে এটা, আর রেড ইউজ করলাম। আর এই যে পার্টটা, সেই পার্টটা কালার দিলাম রেড। আমার ডিজাইনে কালার কি ইউজ করলাম, আমি দুইটা কালার ইউজ করলাম, ঠিক আছে। আর একটা জিনিস খেয়াল রাখবে, হোয়াইট হইতেছিল, এটা হইতেছিল মনে করো নিউট্রাল কালার। এটা তুমি তোমার শেখানো হয়েছে RGB যখন শিখেছিলাম, হোয়াইট হচ্ছে নিউট্রাল কালার। তো ওইটা চিন্তা বাদ, তারপর এটা ডিলিট। দেন হচ্ছে মনে করো লোগো, আমি লোগোটা মনে করো, আচ্ছা আগে Ctrl+R, আচ্ছা এত প্যারা নিই না, কি করি শর্টকাট কাজ করি, Ctrl+C Ctrl+F, তুমি মনে করো গাইড নিলাম, জাস্ট হচ্ছে এগুলো আমি মাপ মতো বসাই দিব। একদম জুম করে করে এই অ্যালাইনমেন্টের জিনিসটা সবসময় মাথায় রাখবো, যে এইগুলো যেন একদম পারফেক্টলি হয়, ঠিক আছে। তো আমার লোগোটা কোনো বসানো হয়ে গেল। দেন হচ্ছে টেক্সট। এখন কথা ছিল যে আমার এই পার্টটা দেখো, এই পার্টটা হচ্ছে যে লেফট সাইড রয়ে আছে। আমার এই ডিজাইনটা কি ছিল, লেফট সাইড ভিত্তিক, কিন্তু আমার এই ডিজাইনটা কিন্তু রাইট সাইড হয়ে যেতেছে। তো সেই ক্ষেত্রে আমি এটা জাস্ট ধরলাম, প্যারাগ্রাফ থেকে যে এখান থেকে এই সাইড দিয়ে দিলাম। এখন জাস্ট হচ্ছে আমি জাস্ট এই বরাবর রাখি, এডিটরে রাখা জাস্ট অ্যালাইন করে দিলাম। কালারটা চেঞ্জ করা লাগবে। তো যেরকম ছিল এই জায়গায় আমার স্পেসিংটা ঠিকঠাক হইতেছে না, তো এটার জন্য আমি শেপটা একটু ছোট করে দিই। আমি জাস্ট মনে করি ধরলাম, এটা ধরে আরেকটু নিচের দিকে নামাই, নিচের দিকে নামায় হচ্ছে দেন হচ্ছে এই যে হচ্ছে আমি এই বাটনটা ইউজ করি। এই বাটনের ক্ষেত্রে হচ্ছে আমি যে কাজটা করব, যেহেতু এটা ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে, হোয়াইট কালারটা আছে, হোয়াইট কালারটার জায়গায় আমি রেড কালার ইউজ করব। আর রেড কালারের উপরে হোয়াইট কালারটা বেশি মানায়, যার কারণে আমি এখানে হোয়াইট কালার ইউজ করি। ব্ল্যাকও মানায়, চাইলে ব্ল্যাকও ইউজ করতে পারো। ব্ল্যাক বলতে হচ্ছে এইখানে ডার্ক ব্ল্যাক ছিল, ঠিক আছে। ডার্ক ব্ল্যাকের জায়গায় তুমি যদি এই ব্ল্যাকটা ইউজ করো তাহলে এনাফ। কিন্তু এই ব্ল্যাকটার থেকে দেখো হচ্ছে হোয়াইট কালারটা বেশি সুন্দর লাগে, আর এটা বেশি ডার্ক ব্ল্যাক হয়ে গেছে, এটা এই কালারটা, দ্যাটস ফাইন। তো এই জিনিসটা বেশি উঠে হয়ে গেছে, এটা আমি একটু নিচে নামাবো।
এই জায়গায় স্পেসিং জিনিস যেগুলো আছে এগুলো নিয়ে আমরা একটু কাজ করবো, ওইটা আমি দেখাই দিচ্ছি কেমনি কি করবো। দেন হচ্ছে যে কাজটা করবো, আমরা মনে করো এরকম একটা বাটন এই যে বানাইছি না, তো মনে করো এই ফাইল এখানে ধরলাম, ধরার পর হচ্ছে এই জায়গায় হচ্ছে আমি কালারটা দিব হচ্ছে রেড, আর এই কালারটা যাবে হোয়াইট। দেন হচ্ছে আমি জাস্ট এটা ধরলাম, ধরে জাস্ট এটা এই সাইড নিয়ে আসবো, আর এটা হচ্ছে প্যারাগ্রাফ থেকে দিয়ে এই সাইড নিয়ে আসলাম। দেন জাস্ট এই সাইডটা অ্যালাইন করলাম। আচ্ছা এটা হচ্ছে আগে এই পার্টটা গ্রুপ করবো, গ্রুপ করে কন্ট্রোল সি। দেন এই জিনিসটা হচ্ছে, আচ্ছা এই যে অ্যালাইন করাই আছে, ওকে কন্ট্রোল সি। দেন জাস্ট হচ্ছে আমি এখানে বসাইলাম। আমি কিন্তু এখন এই যে আইসোলেশন মোডে আছি, ঠিক আছে, তো এটা নিয়ে আবার টেনশন নিতে নাই। না তো এটা হচ্ছে আমি একটু বসাইলাম। দেন যে কাজটা করতে হবে, আমি আরেকটু নিচে নামাবো। কেন নিচে নামাবো? কারণ আমার এখান পর্যন্ত এই যেটা মিলে, সেটার জন্য। তো আমি আপাতত চাইলে আরেকটু ছোট করে দিতে পারি। আহ, এই জায়গাটা হচ্ছে আমার খালি খালি লাগছে, ঠিক আছে, এই জিনিসটা একটু, আচ্ছা কাজ করি। আচ্ছা উপরে আমরা অন্য একটা কিছু বসাই, ঠিক আছে সমস্যা নেই। আর ওয়েবসাইট আছে, ওয়েবসাইট, হ্যাঁ, তো এই জিনিসটা মনে করে এই জায়গায় বসাই দিই। না এই জায়গায় এই যে এই জিনিসটা আরেকটু উপরে উঠাইলে ভালো হবে। তো এটা হচ্ছে তুমি যখন ওই যে যখন টেক্সট গুলো নিয়ে নাড়াচাড়া করবা, এরিয়াটা একটু বড় করে দিবা। হ্যাঁ তুমি যখন ওই যে এগুলো নিয়ে নাড়াচাড়া যখন করবা না, যেরকম আমি আগে হচ্ছে আমি এই জিনিসটা লক করে নিয়েছি, কন্ট্রোল টু, সরি কন্ট্রোল টু লক করলাম। দেন জাস্ট হচ্ছে এই পার্টটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট হচ্ছে শিফট ক্লিক করে একটু উঁচা করে দিতেছি, দ্যাটস ইট। ওই লেখাটা এখানে দিলে তো কোনো মানাবে না। আপাতত আমি মনে করো যেভাবে আর কি, আমি তখন তো এটা তো নিয়ে তো মনে করো লেআউট তো এক সেকেন্ডের চিন্তা না, লেআউট বানাতে গেলে তো মনে করো টাইম। আমি এই জিনিসটা মানাইতে তো ছিল এই জায়গায়, ঠিক আছে, এই জিনিসটা এই জায়গায় মানাতে, এখন আমার এই শেপ গুলো নিয়ে বহুত কাটাকাটি করা লাগে, অনেক নাড়াচাড়া করা লাগবে, যার কারণে আমি এই জায়গায় মানে আপাতত কাজ চালাই দিতেছি। আচ্ছা আরেকটা কাজ করি যাও, কাজটা করি যেতেছিল এটা, যে আগে এটা কন্ট্রোল টু দিয়ে লক করি। এখন দেখি এইটা আসলে শিফট শিফট ধরে একটু নিচে নামাই, আর দেন হইতেছে হলো 30% অফ, বড় করে দেন। না এটা উপরে দেওয়া যাবে না। বুঝছি, এই শেপ নিয়ে আমার নাড়াচাড়া দেওয়াই লাগবে। আমি কিন্তু সবকিছু ছোট বড় করতেছি অবশ্যই শিফট ইউজ করে, ঠিক আছে, হ্যাঁ তো এই জিনিসটা আমার মাথায় রাখো, ভুলে যাও। এটা আমি ব্ল্যাক দিয়ে দিতেছি, এটা মনে করো এই সাইড, মাঝামাঝি দিলে না মাঝামাঝি সুন্দর লাগবে না। এই লেখাটার ইটা চেঞ্জ করে দিই, প্যারাগ্রাফ। এখন মোটামুটি ঠিক আছে। আমি ফ্লো বিষয়টা আমি শিখাই দিব তোমার, তাহলে তুমি আরো ক্লিয়ার বুঝতে পারো যে কেন আমি লেখাটা এই জায়গায় ইউজ করতেছি। 30% অফটা নিয়ে গেছিলাম টেনশন, এই জিনিসটা বসানোর মতো ভালো জায়গা পাইনি আমি। এই জিনিসটা বসানোর মতো স্কোপ রাখি। আচ্ছা এটা ডিলিট করে দিই। আচ্ছা এখন কথা হলো আমি যে স্পেসিং এর যে জিনিসটা ছিল সেই জিনিসটা একটু শিখে দিই। যেহেতু আমার এটা ডেমো মানে কাজ, যার কারণে আমি 30% আমার কাজ ডিজাইনের সৌন্দর্যের সাথে আমি ডিলিট করে দিচ্ছি। যখন ক্লায়েন্ট দিবে তখন তোমার এটা নিয়ে আরো মাথা কাটাইতে হবে, কিছু করার নেই। ঠিক আছে, ডট ডট দিয়ে একটা শেপ দিয়ে দেন। বুঝি নাই। ডট ডট দিয়ে একটা শেপ দিয়ে দেন।
ওটা হচ্ছে এক্সট্রা এলিমেন্ট, ওটা চিন্তা একদম লাস্টে করবা, ডিজাইন আগে সব সাজায় নিবা, দেন ওটা চিন্তা করবা, আগেই যাবা না ওটা। এন্ড কথা হচ্ছে আমরা হচ্ছে এরকম একটা বক্স ক্রিয়েট করবো, ক্রিয়েট করার পর হচ্ছে আমরা ফার্স্ট এটা মাপ দিব। কিভাবে মাপ দিব, যে এটা কালারটা চেঞ্জ করে দিই। এই যে আমার এটা গ্রুপ করা আছে না, এটা আমি আর একটু উপরে উঠাইলাম। এবার এটা মাপ দিলাম, ঠিক আছে। আমি এইটার সাথে এটা একটু মিলাই দিব, যে মাপ আমার লাইন মিলানো হয়ে গেছে। এইটা আমার যেই সাইজটা হয়েছে না, মনে করে এতটুকু সাইজ রাখ। এই ঠিক এই এই লেখাটা মনে করে আমি এই সাইজ বরাবর দিব, ঠিক আছে। দেন আবার ঠিক এই জিনিসটা হচ্ছে নিচে নামাবো। দেন ওই যে পিটা যতটুকু আসছিল, পিটা ইয়ে পিটা মিলছে, এটার সাথে আমার এটা আবার মিলে গেছে, তার মানে কি হচ্ছে, গ্যাপটা ঠিক আছে। এন্ড কথা ছিল যে ভাইয়া এই এত কাহিনী কেন করবো, আমার কাছে তো অ্যালাইনমেন্ট টুল আছে, আমার কাছে অ্যালাইনমেন্ট টুল আছে। দেখো একটা জিনিস খেয়াল করে দেখবা, যখন হচ্ছে আমি এই জিনিসগুলো কপি করে নিয়ে আসি, এখন হচ্ছে কি আমরা এইগুলোর সাইজটা একদম সমান শেপে আছে না, প্রত্যেকটা প্রত্যেকটা ভাই দূরত্ব আমরা হুম, যে মাপ দিয়ে মিলালাম সমান শেপে আছে। কিন্তু ইলাস্ট্রেটরের একটা সমস্যা কি, এই যে বক্সটা দিতেছে, বক্সটা কই আছে দেখছো, এই বক্সটা শেষ হচ্ছে কোন জায়গায়। হ্যাঁ, ইলাস্ট্রেটর যখন তুমি এসে এটার অ্যালাইনমেন্ট করতে যাবা, তখন দেখবে কি জিনিসটা নষ্ট হয়ে গেছে, পারফেক্ট অ্যালাইনমেন্ট হইতেছে, ঠিক আছে। তো এই প্রবলেমটা থেকে বাঁচার জন্য হচ্ছে এরকম করে সিস্টেম করে নিবা, শেপ নিবা, শেপ নিয়ে নিয়ে হচ্ছে তুমি পারফেক্টলি অ্যালাইন করবে। এখন দেখো এই জিনিসটা হচ্ছে দেখতে একটু সুন্দর লাগতেছে। আবার ঠিক এইটার ক্ষেত্রেও সেম কাজ করবা। এখানে হচ্ছে তোমার এখান থেকে হচ্ছে এই পার্ট থেকে এতটুকু হচ্ছে আমি যতটুকু মাপ রাখছি, এতটুকু ধরি, ধরার পর হচ্ছে এই পার্টটুকু আমি এটাকে মিলাই দিলাম, ঠিক হচ্ছে। এই ক্ষেত্রে হচ্ছে আমি যে কাজটা করব, এটা আবার একটু করবো, ঠিক চেষ্টা করবো হচ্ছে অতটুকু পার্ট এরকম করে মিলাই দাও। এখন কথা হচ্ছে দেখবে এখন আমার এই জিনিস সরাই দিয়ে দেখো আমার ডিজাইনিং কিন্তু সৌন্দর্যটা নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন কিন্তু দেখো এই ফরম্যাটটা কিন্তু কাজে লাগতেছে না, কাজে না লাগার কারণে সেই কাজটা কি করবো, তুমি সিম্পলি হচ্ছে এই দুইটার মাঝামাঝি রাখবা। এই দুইটার মাঝামাঝি রাখতে হলে কি করতে হবে, জাস্ট হচ্ছে মনে করো এই পার্ট থেকে এই পার্ট ধরলা, দেন এই দুইটার হচ্ছে মাপটা মিলাবা, দেন হচ্ছে এই দুইটা সেম সেম করে আরেকটু। আচ্ছা যেরকম দেখো, এই যে দেখো এই যে পারফেক্টলি কিন্তু এই যে পিক্সেল বাই পিক্সেল যেতেছে, এই জিনিসটা কেন হইতেছে। তো এই জিনিসটার জন্য যে কাজটা করবো, ভিউ যাওয়া, ভিউ থেকে হচ্ছে এই স্ন্যাপ টু পিক্সেল এটা হচ্ছে সরাই দিবা। দেন এখন দেখবো একদম মাপ বাই মাপ তুমি নিতে পারতেছি। দেন হচ্ছে আমি এটারে আর একটু শিফট ধরে আর একটু নিচে নামাবো, দেন ঠিক নিচে বরাবর হচ্ছে এই এতটুকু পার্ট যেন গ্যাপ থাকে। এখন দেখো আমার কিন্তু অনেকখানি কিন্তু ইয়ে আছে, অনেকখানি গ্যাপ আছে। তো এটার জন্য এখন একটা যেই কাজটা করা যেতে পারে সেটা হচ্ছে যে, হয়তো আমি টেক্সটটা আমি বড় করে দিতে পারি, কিন্তু জিনিসটা বড় করলে দেখতে সুন্দর লাগবে না। তাহলে সেক্ষেত্রে আমি কি করবো, আমি সাইজটা আর একটু এটা একটু আর একটু নিচে নামালাম, এবার এই সেটা শেপের সাইজটা মিলাই দিব। তো এই জিনিসগুলো কেন করতে হয়, যে এগুলো হচ্ছে প্যারার যদি বা লাগে, যে এত কেন নিখুঁত করতে হয়, কিন্তু জাস্ট কি তোমার ডিজাইনের যে মানে সেই সৌন্দর্যটা আছে না, বহুত গুণে বেড়ে যাবে। মোটামুটি এখন মানে একটু সমান সমান লাগতেছে আপাতত। তো আপাতত আর বেশি গভীরে না গেলাম, মোটামুটি একটা যখন তুমি সময় যখন দেখবে যে হ্যাঁ এখন মোটামুটি ঠিক আছে, তখন তো তুমি নিজেই বুঝতে পারবা, তখন হচ্ছে তুমি সেভাবে ডিজাইন করতে পারবা। এখন হচ্ছে যে কাজটা করতে পারি, তুমি যেটার কথা বললা যে ওই এক্সট্রা কিছু শেপ ইউজ করতে পারি, ডট শেপ গুলা, ডট শেপ গুলা ইউজ করতে পারি। তো এবার আমি আমার মতো করে এই শেপ গুলা ঠিক করে নিই, তাই না। এক্সপ্যান্ড করে দিলাম।
এরকম করে ইউজ করতে পারো। বা আরেকটা ইজি উপায় হলো তুমি জাস্ট হচ্ছে যেরকম করে লাইন টানবা, মনে করো এতটুকু থেকে এতটুকু তুমি ইউজ করবা, দেন জাস্ট এই শেপটা দিয়ে দিবা। ঠিক আছে, তুমি এতটুকু থেকে এতটুকু ইউজ করবা, জাস্ট এরকম করে তুমি এরকম করে চাইলে ইউজ করতে পারো। বাট এমনি করে হচ্ছে অনেক সময় যেরকম খারাপ হয়ে যায়। ঠিক আছে, তো এই এই জিনিসটা করার ক্ষেত্রে তো চলো ডিলিট করে দিই। আচ্ছা, ব্রাশ নিয়ে গেলাম পরে, আচ্ছা থাক, বাদ দাও এই জিনিসটা আপাতত বাদ দাও। ব্রাশ নিয়ে যদি আমরা ফুল আলোচনা করবো, ঠিক, আপাতত এই সিস্টেমটা বাদ দাও, এটা স্কিপ করো। তবে ব্রাশের ব্যাপারটা শিখে নিলে ভালো হতো না? ওগুলো আমরা আরো আস্তে আস্তে, কারণ একটা জিনিস মনে করো, আমি আপাতত যেহেতু তোমার লং টাইমের ছুটি দিব, এর আগে তো তোমার এমন কিছু জিনিস শিখাইতে হবে যেগুলো নিয়ে তুমি প্র্যাকটিস করতে পারো, বুঝো নাই? আমি যদি একটা না ক্লাস করাইতাম তাহলে মনে করো, বুঝিনি কথা। ব্রাশটা থাকলে আরো অ্যাডভান্স কিছু করতে পারতাম। ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে আমি তো আর মাঝখানে তোমার ছুটি দিয়ে দিব, তো ওই ছুটির মধ্যে কি তুমি তাহলে এই ব্রাশটা শিখে এগুলো নিয়ে বসে থাকবা? তুমি তো মনে করো আমি যদি তোমার এসডব্লিউ না দিই, তুমি তো এমনি করো না। তুমি যদি ওরকম ভালো হইতো তাহলে তো আর আমার এত প্যারা না লাগতো না। তো এগুলা মনে করো তুমি তোমার মন মতো করে ইউজ করলা। এই একটা এইভাবে দিলাম, আর একটা এই জায়গায় দিই, জাস্ট হচ্ছে গ্যাপটা ইউ ফিল আপ করলো, দ্যাটস ইট। আচ্ছা ওকে, এটা আমার কাছে আপাতত সুন্দরতা লাগতেছে না, তো বাদ দিই এটা। এই জায়গাটা খালি লাগতেছে, খালি লাগতেছে কারণ এই জায়গায় আরো কিছু আইকন থাকলে, যেমন আমি ভুল করে একটা নিয়ে এসে বসছি, এত দোষ আমারই। শিফট শিফট শিফট, এটা কালারটা চেঞ্জ করি, যেন সেটা ডিলিট করে দিই। এই দুটো সিলেক্ট করে কন্ট্রোল জি তে গ্রুপ, ওকে। এখন আসলে আমি জাস্ট হচ্ছে এই হাইড করে দিই গাইডটা, আর এটা হলো কন্ট্রোলারটা টু দিই, ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসি, ব্যাকগ্রাউন্ডের কালারটা পিওর হোয়াইট দিব না কোনো কখনোই, একটু অফ হোয়াইট দিব। ঠিক আছে, একটু অফ হোয়াইট দিব। enough, ওকে ফাইন। এবার হচ্ছে আমাদের একটা জিম টাইপের রিলেটেড একটা হচ্ছে ছবি লাগবে। তো আমরা ওয়েবসাইটে যে লিখি জিম, জিম হচ্ছে যেরকম এই এই সব টাইপের ছবিগুলা ব্ল্যাক এন্ড হোয়াইট, তো এগুলো হচ্ছে মনে করো আমার ডিজাইনের থিমের সাথে পুরো মিলে যায়, ব্ল্যাক কালার, রেড কালার। তো এটা হচ্ছে আমার থিমের সাথে মিলে যাচ্ছে, আমি এই এই ইমেজটা আপাতত ডাউনলোড না করে আমি কপি ইমেজ দিয়ে নিয়েছি, তুমি হচ্ছে ডাউনলোড করে নিও। ছোট হবে না? বুঝিনি কথা। আরো ছোট হবে না? আহ দেখি আর কি করা যায়। পুরো তো আমার ডিজাইনের ছবি লাগবে না, আমার জাস্ট আর একটু বেশি লাগবে। ওকে, আমার মেইন পার্টটুকু এনাফ আশা করতেছি, দ্যাটস ইট। এই জায়গায় হচ্ছে যে এটা আপাতত একদম মানে নর্মালের মতো একটা ডিজাইন কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, ফাইন। আর কিছু কিন্তু মোটামুটি কিন্তু আর কিছু দরকার নেই এই জায়গায় করানো। তবে এই জায়গায় হচ্ছে এই এরিয়াটা খুব খালি লাগতেছে, এই জায়গায় তুমি চাইলে কিছু এক্সট্রা টেক্সট দিয়ে দিতে পারো। কিরকম টেক্সট দিতে পারো? বা হচ্ছে যে জিনিসটারে আর একটু উঠে না থাকে, এটা নষ্ট করে এই জায়গায় একটা এক্সট্রা কিছু ইউজ করতে হয়, যেরকম হচ্ছে যে আহ, আহ, না জিনিসটা এইভাবে ঠিক আছে। এই টেক্সট এর ইফেক্ট এরকম করে ইফেক্ট দিতে পারো, বা হচ্ছে আর অনেক টাইপের ইফেক্ট দেওয়া যায়। মেন কথা হচ্ছে আপাতত এই জায়গায় হচ্ছে আমরা অন্য ইফেক্ট আছে, আমরা একটু রিসার্চ করি।
এখন কথা একটা মজার জিনিস হচ্ছে কি যে তুমি তখন বলছিলে ব্লু ইউজ করতে, ঠিক আছে, বাট আমি এখানে রেড ইউজ করছি। এখন এইটার পিছনে হচ্ছে যেই কাজটা সেটা হচ্ছে আমার জিমের ক্ষেত্রে হচ্ছে ইয়েলো, রেড, এই দুইটা কালার সবচেয়ে বেশি, আর অরেঞ্জ, এই কালার গুলো ইউজ করা বেশি, ঠিক আছে। কেন এই কালার গুলো হচ্ছে, রেড মানে কি আমরা শিখছিলাম হচ্ছে এনার্জেটিক, ঠিক আছে। হ্যাঁ, মনে আছে এগুলো না ভুল লেখা ফেলছো? মনে আছে। তো সেই জায়গায় আমি কেন এই জায়গায় ব্লু ইউজ করতাম, আমার অ্যান্সার দাও। তুমি যে ব্লু ইউজ করতে বলছো, এর এর আগের ডিজাইনটা গ্রিন ছিল এই জন্য বুঝলাম। গ্রিন ছিল হচ্ছে, এগুলো হচ্ছে এক্সেপশনাল, ঠিক আছে। আর দ্বিতীয় কথা ছিল গ্রিনও, কিন্তু যদি আমি গ্রিনও যাই, দেখো এই যে দেখো আমি এই যে সার্চেই পেয়ে গেছি, ফার্স্টেই দেখো যে গ্রিন আছে, যে গ্রিন আছে, গ্রিন আছে, ঠিক আছে। এই যে রেড ব্ল্যাক, খুব মানে এটা হচ্ছে সবচেয়ে বেশি কম্বিনেশন হচ্ছে রেড ব্ল্যাক এর। দেন হচ্ছে এই যে রেড এরই একটা শেড ইউজ করে ব্ল্যাক এর সাথে। দেন এই যে ইয়েলো, অরেঞ্জ, তারপরে এই যে গ্রিন, ঠিক আছে। তো কোন জায়গায় কি ব্লু দেখতেছো তুমি? যেরকম এটাতে আবার ব্লু ইউজ করছে, এটাতে আবার ব্লু ইউজ করছে। ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, এটাতে আবার যেরকম হচ্ছে ব্লু ইউজ করছে, বাট তুমি বেশিরভাগ ক্ষেত্রে দেখবে হইতেছে হলো এনার্জেটিক এর ক্ষেত্রে হচ্ছে হচ্ছে ইয়েলো, রেড, অরেঞ্জ এরকম টাইপের ইউজ করা বেশি, গ্রিনও আছে, ঠিক আছে। তো যার কারণে আমার রেডটা ইউজ করা মেইন কথা হচ্ছে এটা। তো এখন কথা হচ্ছে যে তুমি যখন ফার্স্ট টাইম যখন এরকম একটা ডিজাইন বানাবা, তখন হচ্ছে তোমার এই যে টেক্সটের এই ফরম্যাট গুলো এইভাবে এইভাবে সাজাইতে হবে। দেন হচ্ছে তুমি এই একটা ডিজাইন সেভ করে রাখবা, তুমি হচ্ছে এই একটা জিনিস দিয়ে কিন্তু জাস্ট হচ্ছে কি করতেছো, টেমপ্লেটটারে হচ্ছে তুমি তোমার মতো করে লেআউটটা সাজিয়ে দেন হচ্ছে তোমার টেক্সট এগুলো হাবি যাবে এগুলো সব বসাই দিতেছো। কথা কি ক্লিয়ার? হ্যাঁ, আর হচ্ছে এই জায়গায় একটা কাজ করতে পারি, যেহেতু এটা একটা কোটেশনের মতো, তো এই জায়গায় এগুলো ইউজ করি। তারপর এই জায়গায় আমি একটা কন্ট্রাস্ট ইউজ করতে পারি। কন্ট্রাস্টটা কি, মনে করো আমার এই জায়গায় হাইলাইট করলাম আমি 90 ডেজটা, হাইলাইট করার জন্য আমি যে রেড ইউজ করতে পারি। এই জায়গায় আছে আর কি আছে, আরেকটা হচ্ছে বুস্ট, বুস্ট বা পাওয়ার। বুস্টারে আমি আপাতত ওই জায়গায় হাইলাইট করি। তাহলে এই জায়গায় আমার কি হচ্ছে, এই দুইটা আমি হাইলাইট করলাম, বুস্ট ইউর পাওয়ার ইন 90 ডেজ। জাস্ট হচ্ছে আমি জাস্ট আরেকটু সুন্দর জানলাম। এর আগেরটা দেখো আর এখন দেখো, এই জায়গায় কিন্তু মানুষের নজরটা যাবে, ঠিক আছে। আমার কথাটা কি ক্লিয়ার? হ্যাঁ। দেন এই জায়গায় শেপটাকে আমি একটু বড় করি। দেন এই হচ্ছে আমার ফাইনাল জাস্ট একটা টাচ, ঠিক আছে। তো দেন হচ্ছে মনে করো আমি এরকম একটা ডিজাইন বানালাম, দেন লেআউটে গেলাম, এই যে লেয়ার গেলাম, লেয়ারে যাওয়ার পর হচ্ছে এই লেয়ারের নাম দিলাম হচ্ছে আর্ট ওয়ার্ক। দেন ভিতরে যাবো, ভিতরে যাওয়ার পর হচ্ছে যেগুলো শেপ, ঠিক আছে, যেরকম এগুলো কিন্তু আপাতত শেপ আছে বাট এটা লোগো আকার ইউজ করছে, ঠিক আছে। এগুলো বাদে মনে করো হচ্ছে, মনে করো আগে ফার্স্ট হচ্ছে আমি টেক্সট গুলা ক্লিক করবো। আচ্ছা আগে হচ্ছে জাস্ট আমি একটু দিতে যাই। আগে হচ্ছে তুমি এই লেয়ারটাই ক্লিক করবে, ক্লিক করার পর হচ্ছে তিনটা সাব লেয়ার নেবে, সাব লেয়ার কিনে নেই এইখান থেকে, ঠিক আছে। সাব লেয়ার তিনটা, কন্ট্রোল জেড, একটা একটা লেয়ার হইলো, আবার এটাতে ক্লিক করে আরেকটা সাব লেয়ার, দুইটা সাব লেয়ার হইলো, আরেকটা ক্লিক ডাইরেক্ট করে লেয়ার দিলে কি হয়? ডাইরেক্ট লেয়ার। মনে করো এই লেয়ারের ভিতরে আমি তিনটা সাব লেয়ার নিয়ে কাজ করলাম, তো তুমি ডাইরেক্ট লেয়ার নিয়েও করতে পারো, এটা তোমার ইচ্ছা, বাট নর্মালি সাব লেয়ার দিয়ে কাজ করে। আর যাই হোক, এটা তোমার ইচ্ছা, তুমি যদি ডাইরেক্ট লেয়ার দিয়ে করতে চাও লেয়ার দিয়ে করতে পারো, যদি তুমি এমনি করতে চাও এমনি করতে পারো, এটা তোমার ইচ্ছা। এখন হচ্ছে অ্যারেঞ্জমেন্টের বিষয়টা, কিভাবে কি অ্যারেঞ্জ করতে হবে। তো অ্যারেঞ্জের বিষয়টা প্রথমে হচ্ছে তুমি এটা মনে করো এটাতে লিখলে সবার উপরে দিবে ইমেজ, দেন হচ্ছে দিবা টেক্সট, দেন হচ্ছে হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড, বিজি। তো এই জায়গার ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কি আছে, ব্যাকগ্রাউন্ড হচ্ছে মনে করো আমার এই হোয়াইট পার্টটা একদম সবার নিচে আছে, ঠিক আছে। তো আমি বিজি পার্টটারে সবার নিচে নিয়ে আসি আগে, দেন হচ্ছে এই হোয়াইট পার্টটা ঢুকাই দিলাম বিজির আন্ডারে। গাইড, গাইড এই যে দেখো গাইড কিন্তু আমার লাগতেছে না, ঠিক আছে, গাইডটা আমি হাইড করে রাখছি, শো গাইড, গাইডটা কিন্তু আমার লাগতেছে না, আমি তো এটা ডিলিট করে দিব। আনলক করি, গাইডটা এটা ডিলিট করে দিলাম, ঠিক আছে। তো দেন হচ্ছে বিজি পার্টে হচ্ছে মনে করো আমি শেপ গুলো দিয়ে দিব,
শেপ গুলো দিয়ে দিব, ঠিক আছে। দেন হচ্ছে এটা হচ্ছে আমার ক্লিপ গ্রুপ, তার মানে কি এটা হচ্ছে ইমেজ, তাহলে ইমেজেরটা হচ্ছে ডিরেক্ট সবার উপরে ইমেজ। আর এরপরে হচ্ছে আমার টেক্সট, টেক্সট কোনগুলো আছে, এগুলো আছে, এটা আছে টেক্সট, এটা আছে টেক্সট, এটা আছে টেক্সট, এই জায়গায় কিছু টেক্সট আছে। আপাতত আমি এই টেক্সট গুলো নিয়ে যাই, ধরলাম ধরে হচ্ছে টেক্সটে নিয়ে গেলাম। এখন আসলে ভিতরের টেক্সট গুলো, ঠিক আছে, এগুলো কিন্তু গ্রুপ আকারে আছে, আমি এগুলো আনগ্রুপ করে দিই, সরি, আনগ্রুপ করে দিলাম। তো দেন হচ্ছে এই টেক্সট গুলো হচ্ছে আমি, এই তিনটা টেক্সট, এগুলো হচ্ছে আমার কিন্তু এই যে এখানে। তো সব টেক্সট এখন কিন্তু সব টেক্সট আমার, সরি, টেক্সট কেস মাত্র এই কটা, বাকিগুলো এই তো একটা শিফট বললাম টেক্সট, ওকে এবার গেছে। আর কোনটা বাকি আছে, লরিং এক্সাম, টেক্সটে গেল। এটা হচ্ছে কি, এটা হচ্ছে এই আইকনটা, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে আমরা, আচ্ছা বিল্ড ইউর, এটা হচ্ছে আমার টেক্সট, সবই গেল, এগুলো হচ্ছে পাথ, ওকে। এগুলো হচ্ছে আমার সব কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ডে চলে যাবে, এই আইকন এগুলো আছে যেহেতু, এগুলো চাইলে টেক্সটও রাখতে পারো বা ব্যাকগ্রাউন্ডের সাথে দিতে পারো, এটা তোমার ইচ্ছা, বা একটা নতুন লেয়ার ক্রিয়েট করে কিন্তু চাইলে ওগুলো আইকন দিয়ে দিতে পারো। আর একটা আইকন মানে সাব লেয়ার নিলাম, আইকন লিখে দিলাম, আইকন এটাতে দিয়ে দিলাম। আইকন হচ্ছে, দেন আইকনে মনে করো লোগোটা যেহেতু আইকন, লোগোটা আমি আইকন রাখলাম। আর এই যে এই পার্টটারে, এটাও আইকন যেহেতু, এটাও আমার আইকন। এই যে এটা বন্ধ করি, তাহলে আপাতত কি হলো, আমার ব্যাকগ্রাউন্ড, দেন হচ্ছে হচ্ছে আমার আইকন, সব আইকন গেল, দেন হচ্ছে আমার টেক্সট, সব টেক্সট গেল, দেন হচ্ছে আমার ইমেজ। এন্ড ইমেজের ক্ষেত্রে যে কাজটা করতে হবে, মনে করি যে ইমেজের লেখা যে লিখে দিলাম প্লেস ইওর ইমেজ, তাহলে যেন ক্লায়েন্ট কেন বুঝতে পারবে যে এই জায়গা থেকে আমার ছবিটা প্লেস করতে হবে। ক্লায়েন্ট চাইলে ক্লায়েন্টের ছবি দিতে চাইলো, তখন ক্লায়েন্টের ছবি ইউজ করবে। তো এখন হচ্ছে আমার এই জায়গায় হচ্ছে যে প্লেস, এই জায়গায় এটা ক্লিপ গ্রুপের এই জায়গায় লিখে দিলাম প্লেস। আর এই জায়গায় হচ্ছে মনে করো হচ্ছে তুমি যে ডিজাইনটা সেভ করবা, মনে করো আমি এটারে করি কি, কন্ট্রোল সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করার পরে জাস্ট হচ্ছে একটু ছোট করে দিব, জাস্ট আমি একটা মকআপের মতো করতে চাই। আমি মনে করি যদি লেয়ার আছে না, লেয়ার, এই যে কাজটা করছি আমি যখন যে গ্রুপ করছি না, কিন্তু আমি যদি এখন লেয়ার মানে এখানে যদি পার্ট বাই পার্ট লেয়ার করে করতাম না, এই গ্রুপটা করলে না সব নষ্ট এলোমেলো হয়ে যেত, মানে এই লেয়ার গুলো করলে সবটিতে একটা সাপোর্ট। একটা লেয়ার এসে পড়তো, বুঝছো। তো যার কারণে একটা লেয়ারের মধ্যে যদি তুমি সাব লেয়ার করো, তখন এই প্রবলেমটা হবে। যেরকম ওই যে না এখনো গ্রুপ করাতে যে দেখছো একটা গ্রুপের মধ্যে সব চলে আসছে, দেখছো সাব লেয়ার। তো এই কন্ট্রোল জেড দিই, তো এই আনগ্রুপ করতে রাখি, ঠিক আছে, এই যে আনগ্রুপে সব ঠিক আছে। জাস্ট এখন আমি সবগুলো সিলেক্ট করে জাস্ট হচ্ছে শিফট অল্টার ক্লিক করে একটু ছোট করে দিলাম, ঠিক আছে, শিফট অল্টার ক্লিক করে দেন আমরা রাখলাম। এটার পিছনে আমি একটা ই নেই 1000 বাই 1000, আমি জাস্ট এখন একটা প্রেজেন্টেশন বা মকআপ রেডি করতেছি, এটা তুমিও করবা। আহ, আচ্ছা এই জায়গায় হচ্ছে যে কাজটা করতে পারো তুমি, এই কাজটা করবে কি আলাদা একটা লেয়ার 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 নিয়ে নেবে, আর্টওয়ার্কের নিচে এই জায়গায় হচ্ছে মকআপ দিয়ে লিখে দিলাম মকআপ, দেন হচ্ছে এই এই জিনিসটা আমরা এই জায়গায় নিয়ে আসি। আচ্ছা আমি বলবো এটা সব নিয়ে এসে করছি, এই তো এই জিনিসটা, এটা থাকলো আর্টওয়ার্ক, এই যে মকআপ। আর ওই যে আমি তোমার যে ইটা দিয়েছিলাম শ্যাডোর জিনিসটা, শ্যাডোটা নিয়ে আসো। শ্যাডো কি আছে আপাতত, আচ্ছা এটা তো শ্যাডো ইউজ করা আছে। শ্যাডো মনে করো প্রতিবার বানানোর থেকে এই একবার বানায় রাখা এই শান্তি। মনে করো শ্যাডোটা নিয়ে আসি আমি, যেরকম এই জায়গায় হচ্ছে ওরা একটা পাকনামি করছে, এইটা আবার আলাদা করে কেটে দিই, এই শ্যাডোটা নিয়ে আসলাম।
এটা আমার আর্টওয়ার্কে এটা আমার এই জায়গায় নিয়ে আসছে। আচ্ছা এই শ্যাডোটা মারা গেছে না এই জায়গায়, আমার ওই শ্যাডো গুলো লাগবে, মানে যে নিচের দাগ অনুযায়ী ওই শ্যাডো গুলো লাগবে, তাহলে সুন্দর লাগবে। আচ্ছা আমার বানানো যেগুলো আছে ওগুলো। তো এরকম টাইপের শ্যাডো গুলো হচ্ছে এগুলোতে মানায়। এই শ্যাডো গুলো আমি তোমার দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো শ্যাডো নিয়ে টেনশন করো না, জাস্ট হচ্ছে শ্যাডোর অপাসিটি গুলো একটু ঠিকঠাক মতো কমায় বাড়ায় তোমার প্রতিটা ডিজাইনের ক্ষেত্রে মানানসই করে নিবে। That's it, fine. তো শ্যাডো কই রাখছি, শ্যাডো শ্যাডো শ্যাডো, আরে শ্যাডো কি জায়গায় না কোন জায়গায় শ্যাডো, আচ্ছা শ্যাডো এই জায়গায় আছে, ঠিক আছে। এই যে শ্যাডো আমার, ঠিক আছে, এই যে শ্যাডো। তাহলে মকআপের মধ্যে আমার এতটুকু পার্ট গেল, দেন হচ্ছে আমি এই জায়গায় আরেকটা জিনিস লিখবো, মকআপ পার্টে লিখবো হচ্ছে এই জায়গায় মকআপ সিলেক্ট করে দিই, সিলেক্ট করে হচ্ছে এই জায়গায় লিখে দিলাম যে ইমেজ নট ইনক্লুডেড, ইমেজ নট ইনক্লুডেড, দেন জাস্ট হচ্ছে আমি এটা এই জায়গায় নিয়ে আসি, কালারটা করে দিয়ে হচ্ছে একদম এটা অপোসিটিটা একটু কমাই দিই। ঠিক আছে, আর এটা আমি চাইলে এটা এমনিও রাখতে পারি, চাইলে আমি এটা ই করে দিতে পারি, ক্রিয়েট আউট দিয়ে দিতে পারি, এটা আমার ইচ্ছে, যেহেতু আমার এই যতটুকু নিয়ে কাজ, তো ওইটা নিয়ে এত মাথা ব্যথা নাই। এখন হচ্ছে আমার মোটামুটি কিন্তু এই যে ডিজাইন এগুলো পার্ট শেষ, ঠিক আছে। এখন হচ্ছে আমার যে কাজটা করতে হবে, জাস্ট হচ্ছে আমি এখান থেকে যাবো, যাওয়ার পরে হচ্ছে এক্সপোর্ট অ্যাজ সেভ ফর ওয়েব, এই জায়গা থেকে হচ্ছে আমি এটা 2000 দিয়ে দিলাম বা 2500 দিয়ে দিতে পারি, মাই চয়েস। কোয়ালিটি ভালোর জন্য 2500 বা 2000 দিতে পারো। এই জায়গা থেকে হাইট থেকে দিয়ে দিলাম ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম, দেন হচ্ছে হলো সেভ, মনে করো আমি সেভ করলাম, এই জায়গায় সেভ করি, সেই জায়গায় না করে অন্য জায়গায়। এই জায়গায় আমি লিখলাম জিম পোস্টার দিলাম। এই আমার ইমেজ সেভ করা হয়ে গেল না, দেন সিম্পলি জাস্ট হচ্ছে আমি এখন যে কাজটা করব, এই ইমেজটা আমরা এখান থেকে সরাই দিব। এইটা সরানোর টেকনিকটা কিন্তু শেখানো হয়েছিল অনেক আগে, মনে আছে তুমি কি করছিলাম? হ্যালো হ্যালো, হ্যাঁ ভাই। ভুলে গেছো কি করছিলাম, মনে আছে? হ্যাঁ, কি করছিলাম বলো? ইমেজ ইমেজ চেঞ্জ কি, এটাই তো বলো। বুঝলি ভুলে ভাই? গেলে কেমনে কি, বললাম যে ভুলে গেলে কিভাবে কি, এগুলো তো অনেক আগে শেখানো হয়েছে, এগুলো যদি ভুলে যাও তাহলে তোমার তো ক্লাস না করানো বেটার। তোমার এই যে পিএনজি ট্রান্সপারেন্ট কিভাবে যেগুলো শো করতে, এগুলো দেখালাম না? হ্যাঁ, সোয়াচ ক্রিয়েট করে হ্যাঁ হ্যাঁ, তো এগুলো যদি না বলতে পারো তাহলে কি মানে ক্লাস কি করলাম কি করাইলাম আমি তো কিছু বুঝতেছি না। কতটা বুঝিয়ে নিতে পারো। জাস্ট হচ্ছে আমি এই পার্ট ডিলিট করে দিলাম, দ্যাটস ইট। তাহলে কি হলো, আমার এই ডিজাইনটা এরকম রেডি। এখন জাস্ট হচ্ছে আমি জাস্ট হচ্ছে সোর্স ফাইলটা সেভ করলাম, সেভ অ্যাজ কম্পিউটার, দেন হচ্ছে আমি এই জায়গা থেকে হচ্ছে পোস্টার দিয়ে দিই, জিম পোস্টার, দেন হচ্ছে এই জায়গা থেকে হচ্ছে ইপিএস এ দিলাম সেভ, ইপিএস হচ্ছে সিসি, ইলাস্ট্রেটর সিসি অফ, 10 দিয়ে দেন। একই সিসি, সিসি থেকে হচ্ছে যে কোনো সিসি তে ওপেন হবে, 10 দিলে 10, এটা যখন যখন যেটা বলবো আর কি, মানে আমি আমার দিয়ে দিলাম। তাহলে কি হইলো, আমার এই টেমপ্লেটটা হচ্ছে একদম পারফেক্টলি রেডি হয়ে গেল।
ঠিক আছে। এন্ড কথা ছিল যে আমি এই জায়গায় কিন্তু তোমার আজকে চাইছিলাম থিওরিটিকে পার্ট দেখাইতে, বাট তাও কিন্তু ঘুরে ফিরে মোটামুটি তোমার প্র্যাকটিক্যাল জিনিস দেখানো হলো। থিওরিটিক্যাল পার্টটা বুঝাইলাম, আরো অনেক কিছু যদিও বা বাকি আছে, কারণ টাইপোগ্রাফি রিলেটেড আরো অনেক কথাবার্তা ছিল। দেন হচ্ছে কালার জিনিসগুলো নিয়েও তোমার আরো ক্লাস বা আরো আইডিয়া দিতাম। তো আপাতত হচ্ছে তুমি আজকে বা আগামী আহ, যেই নেক্সট ক্লাসটার আগে হচ্ছে তুমি যে কাজগুলো করবা, শুধু লেআউট বানাবা। লেআউট বলতে মানে এরকম আমরা ভাবে? একদম আমরা হচ্ছে যেরকম একদম শুরুতে যে কাজটা করছিলাম না, শুধু লেআউট বানাইছি আর হচ্ছে প্ল্যানিং করে রাখছি। প্ল্যানিংটা কি, যে এই জায়গায় আমার লেখা হবে, এই জায়গায় আমার এটা হবে, এই জায়গায় আমার ওইটা হবে, বাস এতটুকু প্ল্যানিং করে রাখলাম। কথা কি ক্লিয়ার? মানে বুঝতে পারছো? মানে জাস্ট হচ্ছে এই এতটুকু রাখবো। আমি বলি, আমি একটু লেয়ারে যাই, এটা ডিলিট, আর হচ্ছে ও মনে করো আচ্ছা। জাস্ট হচ্ছে তুমি এরকম করে জাস্ট এরকম বানাবে। এখন কি হলো, এই জায়গায় হচ্ছে তোমার ইমেজ বসবে, তুমি এটা কল্পনা করে রাখছো। আমি ইমেজ অন করে দিই আপাতত। এই জায়গায় তোমার ইমেজ বসবে, এটা তুমি কল্পনা করে রাখছো। এই জায়গায় তোমার লোগো বসবে, এই জায়গায় আইকন বসবে, এই জায়গায় লেখা থাকবে, এই জায়গায় একটা মানে বাটন শেপ গুলো থাকবে। আর কি। হ্যাঁ, জাস্ট শেপ গুলা নিয়ে তুমি এরকম করে আহ যদি ধরে রাখো যে কালকের মধ্যে যদি আমি ক্লাস নেই, তাহলে মনে করো তোমার লিস্ট তুমি যেন 5টা এরকম লেআউট রেডি করতে পারো। লেআউট রেডি করা কিন্তু খুব কঠিন কিছু না। আর অবশ্যই লেআউট গুলো যেন খুব সুন্দর হয় আর মিনিংফুল হয়, এইটাও অবশ্যই মেনটেন করবা। 5টা আমি কমায় দিচ্ছি তাই বলে যে বুম বাং করে বানায় দিলে তা না। তুমি দরকার পড়লে ফ্রি পিকে আর হইতেছে হলো পিন্টারেস্টে ঘাটাঘাটি করে পাগল হয়ে যাও, বাট একদম সুন্দর স্ট্যান্ডার্ড কোয়ালিটির তুমি আইডিয়া নিবা। ঠিক আছে? আচ্ছা। তোমার যে যে টেকনিক গুলো আমি বলে দিচ্ছি, যে শেপ গুলো যেরকম হবে, যেরকম এই যে এটাও দেখো, এগুলো কিন্তু এই যে দেখো, এই সেম শেপ গুলাই কিন্তু নিয়ে কাজ করছে, জাস্ট এদিক সেদিক একটু বাঁকা তেরা করছে। ঠিক আছে? হ্যাঁ। সেম লেখাগুলোও কিন্তু সেম, দেখছো? তো তুমি মানে যদি আমি জাস্ট, শুধু এই যে আমি শুধু এই শেপ গুলা ক্রিয়েট করব, আর এই যে মানুষ তারপরে ভিতরে যে ইমেজটা না না এগুলা না, দেওয়া লাগবে। এগুলা এগুলা কিচ্ছু করা লাগবে না। জাস্ট হচ্ছে তুমি এই যে এতটুকু রাখবা, এতটুকু বানাবা, তুমি জাস্ট এতটুকু বানাও। আচ্ছা। ওগুলা নিয়ে আমি মনে করো আরো কথাবার্তা বলবো, আরো কিছু জিনিস শিখানোর আছে, ওগুলা শিখবা। দেন আস্তে আস্তে টেমপ্লেটের দিকে যাবো। ঠিক আছে? আপাতত জাস্ট লেআউটটা তোমার বানাইতে হবে। ঠিক আচ্ছা। আছে? হ্যাঁ। তো লেআউটটা তুমি, আমি ভিডিওটা যদি এখন অফ করিনি, আমি বলে দিই। ফ্রিপিক আর পিন্টারেস্ট এই দুইটাতে তুমি হচ্ছে লেআউট, যেরকম এখানে কিরকম দিছে, এরকম করে একটা বৃত্তর মতো দিছে, কাইটা দিছে, এদিক দিয়ে এরকম দিছে। তো এই এগুলো তো এতটুকু বানাবা সিম্পল। তুমি। এই সিম্পল সিম্পলি তোমার মাথায় আসতে হবে তো, বুঝো নাই? তুমি জাস্ট এই ডিজাইনটা আমি তোমার সামনে আছে, এটা কি মানে কঠিন কিছু? এটাও তো একদম না। সিম্পল, কিন্তু ইউনিক। এতটুকু জাস্ট হচ্ছে ইউনিক জিনিসটা তোমার বাই করতে হবে। ঠিক আছে? আর এরপরের টেক্সট বা কি কি আসে বিষয় আছে ওগুলা, আমি কিন্তু আজকে তোমার টাইপোগ্রাফি নিয়ে ধরিই নেই। আমি কিন্তু এই লেখাগুলো অন্য জায়গা থেকে নিয়ে এসে পড়ছি। এই টাইপোগ্রাফি এই জায়গায় এই ফন্ট কেন ইউজ করছে, এই জায়গায় এইটাই কেন এরকম দিছে, এইটাই কেন এই জায়গায় এরকম দিছে, এগুলো নিয়ে আমি কোনো আলোচনাই করি নাই। এগুলো নিয়ে এখনো কিছুই বলা হয় নাই। ঠিক আছে? এখনো অনেক কথাবার্তা আছে। ঠিক আছে? এখন মেন কথা হচ্ছে যে জিনিসগুলো তোমার মানে দেখতে হবে, সেটা হচ্ছে তোমার ইগুলা মানে এখান থেকে তুমি চাইলে ভেক্টর করে নিবা। ঠিক আছে? টেমপ্লেট দিয়ে ভেক্টর দিয়ে দিবা ইয়ে ক্যাটাগরি থেকে। ঠিক আছে? দেন হচ্ছে তুমি মনে করো জাস্ট লেআউট গুলো দেখবা, কিভাবে কি ডিজাইন করছে। যেরকম দেখো এটার একটা এক টাইপের ডিজাইন করছে, এটা সার্কেল দিছে, এই জায়গাতে একটা রেক্টেঙ্গেল শেপ ইউজ করছে, এইভাবে একটা দাগ দিছে, আবার এই জায়গায় দিয়ে এরকম করছে। তো এরকম করে হচ্ছে যে লেআউট গুলা জাস্ট শুধু এই যে এই যে এরকম লেআউট বানাবা, জাস্ট লেআউট বানাবা। ঠিক আছে? এরকম লেআউট গুলা বানাবা। ঠিক আছে? এই যে আমি যেরকম একটুক্ষণ আগে দেখাইলাম যে এই লেখাটাকে কিছু লাগবে না, ছবির ওই কিছু লাগবে না, জাস্ট লেআউট বানাবে বয়ে বয়ে। 5টা লেআউট আচ্ছা। বানাবা, এবং 5টা যেন একদম সুন্দর হয়, মানে মানানসই হয়। ঠিক আছে? যেন অর্থবোধক হয়। অর্থবোধক মানে কি, যে যেরকম হচ্ছে আমি কিন্তু তোমার সাথে যখন কথা বলতেছি তখন কিন্তু আমি বলে নিছি যে আমি এই জায়গায় একটা লোগো দিব, এই জায়গায় আইকন দিব, এই জায়গায় লেখালেখি থাকবে, এই জায়গায় হচ্ছে আমি একটু এই জায়গাটা উঁচা করে দিছি কেন, এই যে এই জায়গায় আমি একটা কন্টাক্ট ইনফো রাখবো, তাই আমি এটা উঁচা করে দিছি। তো এরকম হচ্ছে তোমার টেমপ্লেট তুমি যে বানাবা বা লেআউটটা যে বানাবো, ওইটা যেন অর্থবোধক হয়। প্রত্যেকটা মানে শেপের যেন, যে দিছো ওই শেপটা কেন দিছো ওইটা আমার এক্সপ্লেন করবো। যে এই যেরকম দেখো এটা একটা সুন্দর লেআউট, এই সাইডে এরকম করে রাউন্ড করে উঠে গেছে, এই যে এটা ইমেজ দিছে, যে এটা শেপ দিছে,
এদিকে আবার উঠছে, এদিকে দেখো একটা রাখছে কন্ট্যাক্ট ইনফরমেশন 25% অফ। তো এরকম আচ্ছা। হচ্ছে তোমার লেআউট বানাইতে হবে, ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পারছি। ক্লিয়ার কথা? হ্যাঁ, হ্যাঁ। এখন হচ্ছে যে এইগুলো, এটা যেন একদম সুন্দরভাবে হয়, লেআউট গুলো যেন, কালার টালার নিয়ে আপাতত মাথা ব্যথা করো না। কালার তুমি আপাতত হচ্ছে, তুমি যে কাজটা করবে কালারের ক্ষেত্রে, তুমি মনে করো যে এইখান থেকে এই কয়েকটা শেপ ইউজ করলে, মনে করো একটাতে ডার্ক দিবা আর একটাতে একটু লাইট দিবা, এরকম করে আর কি। এই কালার গুলো ইউজ করে করে তুমি জাস্ট শেপ গুলো বসাবা। তোমার আপাতত কালার নিয়েও টেনশন করা লাগবে না, ঠিক আছে? আচ্ছা। জাস্ট তোমার শেপ নিয়ে কাজ করতে হবে। আর দেন হচ্ছে আমরা এই যে এইসব ডিজাইন গুলো কেমনে করে, এই যে এরকম এগুলো 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 আমরা দেখবো, সমস্যা নেই। পরে আমি নেক্সট ক্লাসে আমার মনে করে দিবা, এই এরকম টাইপের ডিজাইন গুলো কেমনে কি করতে হয়, এগুলো শিখবো আমরা, ঠিক আছে? এই যে এগুলা কেমনে কি করতে হয় এগুলো আমরা শিখবো, সমস্যা নেই। বাট আপাতত তুমি হচ্ছে এগুলো লেআউটটা তো নিয়ে। ব্লেন্ডারে মনে হয় নাকি? কোনগুলো এগুলা? না না না, এগুলা সব ইয়েতে, ইলাস্ট্রেটরে। আচ্ছা। তো এগুলো হচ্ছে তোমার, এগুলো আমি মানে মানে মেন কথা হচ্ছে আমি মেইনলি কাজ করি হচ্ছে তোমার টেমপ্লেট রিলেটেড কাজ। তো আমার এই জায়গায় হচ্ছে আমি এই ক্লাসগুলো তোমার একটু বেশি করে নিতেছি, একমাত্র কারণ হচ্ছে আমি যা জানি এ টু জেড যেন সব তুমি সবগুলোই তোমার শিখাই, ঠিক আছে? তো এর কারণে টেমপ্লেটের ক্লাসগুলা অনেক লং লং হবে বা হচ্ছে অনেক বেশি দীর্ঘায়িত থাকবে। আর মেইনলি হচ্ছে আমি এই 3-4টা ক্লাসের মধ্যে হচ্ছে লিস্ট হচ্ছে চেষ্টা করব হচ্ছে যে ডিসেম্বরে যেহেতু ক্লাস নিতে পারতেছি না, তো এর আগে হচ্ছে যেন তোমার এই ডিসেম্বর বলতে সবগুলো, মনে হয় 20 তারিখ পর্যন্ত নাকি? ওই তো মানে তো ডিসেম্বর তো 20-22 দিন যাওয়া মানে তো পুরেই যাওয়া, বুঝলে নাই? হ্যাঁ। তো এর জন্য আর কি, যে ওই অতটুকু সময়ের মধ্যে যেন তুমি আমারে 200-250 টেমপ্লেট বানায় দেওয়ার ক্ষমতা রাখো, ওরকম করে আমি তোমার রেডি করবো। যেমন এইটার এই শেডটা দেখো, এখানে কি করছে, এই যে জাস্ট হচ্ছে ই লেআউটটা রেডি করো, কথা ক্লিয়ার? আর লেআউট রেডি করার পরে দেন হচ্ছে এগুলা গ্রুপে মানে পোস্ট করে দিও। আর হচ্ছে হলো আরেকটা কাজ করে হলো ওই লেআউটের লিঙ্ক গুলা না ড্রাইভে দিয়ে আর আপাতত দরকার নেই, তুমি জাস্ট হচ্ছে ওই গ্রুপে পোস্ট করে দাও, কারণ লেআউট তো হলে আমি দেখবো কেমন কি, ওটা আমি জাস্ট দেখবো। গ্রুপে বলতে ফেসবুক গ্রুপে? হ্যাঁ, ফেসবুক গ্রুপে তুমি পোস্ট করে দিতে তাহলে, ঠিক আছে? লেআউটটা তুমি জাস্ট রেডি করে পোস্ট করে দিও। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে আজকের ক্লাস তাহলে এতটুকু। আচ্ছা।